আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চিন্তা করছি এখন থেকে ব্রাজিল নিয়ে যে ভিডিওগুলো বানাবো, ওই ভিডিওগুলোতে এপিসোড হিসেবে বানাবো। 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল নিয়ে যতগুলো ভিডিও মেক করব, সবগুলো ভিডিও এপিসোড আকারে যাবে। সো আজকে প্রথম পর্ব, আজকে ভিডিওতে আমি কথা বলবো কার্লো অ্যানচেলোত্তির 2026 বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে। কার্লো অ্যানচেলোত্তি প্লেয়ারদেরকে নিয়ে বা টিম নিয়ে কেমন পরিকল্পনা করতেছে, ওইসব কিছু নিয়ে। দেখেন, কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিল টিমে জয়েন করলো, ব্রাজিল 2টা ম্যাচ খেললো, আর এর মধ্যেই কিন্তু ব্রাজিল 2026 বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করলো। এই ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং। এ তো কয়েক মাস আগে আমরা অনেক বেশি কনফিউশন ছিলাম, অ্যাকচুয়ালি ব্রাজিল 2026 বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করতে পারবে তো? আমাদের অবস্থা ওইরকম ছিল। বাট ব্রাজিলের যে রেকর্ড, প্রত্যেকটা বিশ্বকাপে অংশগ্রহণ করা, ওই রেকর্ড ব্রাজিল এখন পর্যন্ত ধরে রাখছে। 2022 বিশ্বকাপের পর থেকে আমরা ব্রাজিলের একটা ডাউনফল দেখছি। এই ডাউনফলের মধ্যেও ব্রাজিল 2026 বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করছে। আমরা 4বারের চ্যাম্পিয়ন, বিশ্বকাপ উইনার ইতালির কথা বলি, আমরা জার্মানির কথা বলি। জার্মানি গত বিশ্বকাপেও গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ছে। ইতালি লাস্ট কবে বিশ্বকাপ খেলছে এরা নিজেরাই ভুলে গেছে। আমাদের মাথায়, অ্যাকচুয়ালি আমার মাথায় ওইরকম চিন্তা ছিল, আসলে আমাদের খুব বাজে অবস্থা ছিল। বাট এখন কার্লো অ্যানচেলোত্তি আসছে, আমাদের হোপ বাড়ছে, আমাদের আশা বাড়ছে। আমরা 2026 বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতেছি। কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর আমাদের প্রথম ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ওই ম্যাচে ইকুয়েডর সব দিক থেকে এগিয়ে ছিল, ম্যাচ ড্র হয়েছে, বাট বল দখল, ডমিনেশন, শর্টস অন টার্গেট সব কিছুতেই কিন্তু ইকুয়েডর এগিয়ে ছিল। এর পরের ম্যাচ ওইটা ছিল প্যারাগুয়ের বিপক্ষে। কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল প্যারাগুয়েকে 1-0 গোলে হারাইছে। ওই ম্যাচ দেখার মতো ছিল, যদিও স্লো গেম ছিল। আমরা সবাই জানি কার্লো অ্যানচেলোত্তির ট্যাকটিক্সই এমন, স্লো গেম। তবে ওই ম্যাচে প্রেস করে খেলা ট্রাই করছে। 73% বল ব্রাজিলের দখলে ছিল। তবে এই যে 2টা ম্যাচ খেলছে, এই 2টা ম্যাচেই কিন্তু ব্রাজিলকে প্রো লেভেলের টিম বানাইতে পারবে না। 2022-এর পর থেকে যতগুলা কোচ আসছে, এদের কাজ কি ছিল? এরা আসছে এদের নিজস্ব যে ট্যাকটিক্স, নিজস্ব যে পরিকল্পনা, ওইটা প্লেয়ারদের উপর অ্যাপ্লাই করার ট্রাই করছে। বাট একজন কোচও সাকসেস হইতে পারে নাই। এখন কার্লো অ্যানচেলোত্তি এমন একটা টিমের দায়িত্ব নিছে, আপনি এটাকে ভাঙাচুরা বলতে পারেন। ভাঙাচুরা বলতে কোনো প্লেয়ার ভাঙাচুরা না, এই টিমের পরিকল্পনা ভাঙাচুরা। যে কোচ আসছে, যে কোচরা দায়িত্ব নিছে, এরা ভাঙাচুরা ছিল। তবে এখন যারা স্কোয়াডে ডাক পাইতেছে বা কার্লো অ্যানচেলোত্তি যাদেরকে স্কোয়াডে রাখবে, তাদের মাথায় কার্লো অ্যানচেলোত্তির ট্যাকটিক্স, কার্লো অ্যানচেলোত্তির পরিকল্পনা পোস্ট করতে একটু টাইম লাগবে। 1-2 ম্যাচে কিছুই হবে না। এখানে কার্লো অ্যানচেলোত্তিকে অবশ্যই আপনার টাইম দিতে হবে। ব্রাজিল যেহেতু এখন চিন্তামুক্ত, সরাসরি 2026 বিশ্বকাপ খেলতেছে, কার্লো অ্যানচেলোত্তির এখন মূল দায়িত্ব, মূল কাজ 2026 বিশ্বকাপের পরিকল্পনা করা। হ্যাঁ, উনি পরিকল্পনা করতেছে। কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার আগে লাস্ট কবে ব্রাজিল ক্লিন শিট রাখছে আপনারা আমাকে দেখান। অক্টোবর 2024-এ। এরপর যে 6-7টা ম্যাচ খেলছে, প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করছে। আর কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর ব্রাজিল যে 2টা ম্যাচ খেলছে, ওই 2টা ম্যাচেই কিন্তু ক্লিন শিট ছিল। এর কারণ কি? এর মেইন কারণ কার্লো অ্যানচেলোত্তি নিজেই বলছে, রাইট নাও উনি ডিফেন্স নিয়ে কাজ করতেছে। ওনার একটা পরিকল্পনা আছে, ডিফেন্স, মিড, দেন অ্যাটাকিং লাইন। উনি এক একটা পজিশন ধরে ধরে পরিকল্পনা করবে, এদেরকে নিয়ে কাজ করবে। আর এই যে ডিফেন্স নিয়ে কাজ করতেছে, এটার রেজাল্ট আমরা 2টা ম্যাচেই পাইছি। 2টা ম্যাচে আমাদের ডিফেন্সিভ লাইন ছিল একদম সলিড। এই যে কার্লো অ্যানচেলোত্তি মূল একাদশে 4জন ডিফেন্ডার রাখছে, এখানে ফুল ব্যাকে ভেন্ডারসন এবং আলেক্সান্দ্রো, সেন্টার ব্যাকে রিভাইরো অ্যান্ড মার্কোইনিস। এই যে 4জন প্লেয়ার, এরা খুব ভালো পারফরমেন্স দিছে। এই যে কার্লো অ্যানচেলোত্তি এই 4জন প্লেয়ারকে ডাকছে, তাদেরকে নিয়ে যদি এখন থেকে পরিকল্পনা করে, আমার কি মনে হইতেছে জানেন? এই 4জনকে দিয়ে, এই 4জনকে নিয়েই কার্লো অ্যানচেলোত্তি পরিকল্পনা করা উচিত। এর কারণ কি? এরা সলিড, এরা কোয়ালিটিফুল। হ্যাঁ, 1-2 ম্যাচ দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না কাকে স্কোয়াডে রাখবেন, কাকে একাদশে রাখবেন। বিশ্বকাপের আগে ব্রাজিল হয়তো 6-7টা ম্যাচ খেলতে পারবে অফিসিয়াল,
আনঅফিসিয়াল মিলিয়ে। আর এই ম্যাচগুলো হইতে হবে কি, এই ম্যাচগুলো হবে 2026 বিশ্বকাপের পরিকল্পনা, 2026 বিশ্বকাপের প্রস্তুতি। কার্লো অ্যানচেলত্তি এখন স্কোয়াডে কাদেরকে ডাকবে? যারা তাদের ক্লাবে ভালো পারফরমেন্স করবে। কার্লো অ্যানচেলত্তি কি দেখবে? প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। এরপর এসব দেখার পর কার্লো অ্যানচেলত্তি যদি মনে করে ভাই এই প্লেয়ার আমার প্রয়োজন আছে, তখন কার্লো অ্যানচেলত্তি তাকে স্কোয়াডে ডাকবে। আর স্কোয়াডে ডাকার পর যে ম্যাচগুলো খেলাবে, ওই ম্যাচগুলার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখবে, কম্বিনেশন দেখবে। যাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কম্বিনেশন বেস্ট থাকবে, এদেরকে 2026 বিশ্বকাপের পরিকল্পনায় রাখবে। কার্লো অ্যানচেলত্তি লিস্ট মেক করবে, আমার এই প্লেয়ার 2026 বিশ্বকাপের জন্য থাকতেছে, আমি এদেরকে নিয়ে পরিকল্পনা করব। এই যে বিশ্বকাপের আগে ব্রাজিল যে ম্যাচগুলো খেলবে, ওই ম্যাচগুলোতে কার্লো অ্যানচেলত্তি প্লেয়ারদের এক্সপেরিমেন্ট করবে, এদের মধ্যে কম্বিনেশন মেক করতে হবে। এর আগে ব্রাজিলের দায়িত্বে যে কোচরা আসছে, এরা নিজেদের ট্যাকটিক্স প্লেয়ারদের মাথায় ঢুকানোর ট্রাই করছে, বাট কোনো কোচ ট্রাই করে নাই এই প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন মেক করার। এই প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না, এরা নিজের মতো আসছে, নিজের মতো খেলছে, দেন আবার ক্লাবে ফিরে গেছে। তবে এই মুহূর্তে কার্লো অ্যানচেলত্তি ফ্রি, উনি এখন বসে বসে প্লেয়ার খুঁজবে, কোন প্লেয়ারকে স্কোয়াডে ডাকা যায়, কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করতেছে, কে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়ার যোগ্য, আর কাকে নিয়ে 26 বিশ্বকাপের পরিকল্পনা করা যায়। ওনার কাজ এখন এগুলাই। তবে এখন আমি একটা ব্যাপার বুঝতে পারছি, দুই একটা পজিশন ছাড়া বাকি যে পজিশনগুলা, ওই পজিশনগুলোর জন্য বেস্ট প্লেয়ার আমাদের কাছে আছে। কার্লো অ্যানচেলত্তি ওই প্লেয়ারগুলারে পাইছে। আমাদের মিডে প্রবলেম ছিল, ক্যাসিমিরোকে ডাকা হয়েছে, 80% প্রবলেম এখানে সলভ হয়ে গেছে। আমাদের মিড এখন পরিপূর্ণ। ক্যাসিমিরো টাইপের কোনো প্লেয়ার কিন্তু আমরা অনেকদিন ধরেই পাই নাই। এখন কার্লো অ্যানচেলত্তি আসার পরেই ক্যাসিমিরো স্কোয়াডে আমাদের মিড ডমিনেশনে গেছে, ডমিনেট করতেছে। তবে আমাদের এই মুহূর্তে প্রয়োজন একজন প্রপার স্ট্রাইকার, একজন নাম্বার 9। সর্বপ্রথম কার্লো অ্যানচেলত্তি কি করবে? উনি মূল একাদশের জন্য প্লেয়ার বের করবে, 4 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার আর 3 জন অ্যাটাকার। রাইট নাও যে 4 জন ডিফেন্ডার স্টার্ট করতেছে, কার্লো অ্যানচেলত্তি আসার পর যে 4 জনকে খেলাইছে, আলেক্সান্দ্রো, রিভাইরো, মার্কোইনুস আর ভেন্ডারসন, আমার যেটা মনে হচ্ছে এই 4 জনকে নিয়েই কিন্তু কার্লো অ্যানচেলত্তি 2026 বিশ্বকাপের পরিকল্পনা করবে। এরপর মিডে এখানে আমার যেটা মনে হচ্ছে ক্যাসিমিরো এবং ব্রুনো গিমেরেস, এর সাথে অ্যাটাকিং মিডে আমাদের নেইমার ব্যাক করবে। এখন আপনারা বলতে পারেন নেইমার ব্যাক করার পর কুনহার পজিশন কি হবে? ভাই দেখেন, আমি একটা কথা বলি, রাইট নাও ব্রাজিলের যে নাম্বার 9 দরকার, একজন প্রপার স্ট্রাইকার দরকার, আমার মনে হয় না কার্লো অ্যানচেলত্তি কুনহা থেকে ভালো স্ট্রাইকার বের করে নিয়ে আসতে পারবে। এখানে রিচার্লিসন আছে, এখানে অ্যান্ড্রিক আছে, এখানে আরেকটা প্লেয়ার জোয়া পেড্রো, দেন আইগোর জেসুস। হ্যাঁ, এরা কোয়ালিটিফুল, বাট রাইট নাও আমার যেটা মনে হইতেছে কুনহা থেকে বেটার আপনি কাউকে বের করতে পারবেন না। কার্লো অ্যানচেলত্তির এখন পরিকল্পনা থাকতে হবে কুনহাকে ওইভাবে তৈরি করার। এরপর আমাদের রাইট উইঙ্গে রাফিনা, লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, এদের ব্যাকআপে আমাদের প্লেয়ার আছে রদ্রিগো, স্যাভিনহো, মার্টিনেলি, বাট মূল একাদশে এই যে আলেক্সান্দ্রো, রিভাইরো, মার্কুইনুস, ভ্যান্ডারসন, ব্রুনো গিমেরেস, ক্যাসিমিরো, নেইমার, রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র আর কুনহা। এর থেকে বেটার স্কোয়াড পৃথিবীর কোনো কোচ বের করে দিতে পারবে না। ঠিক এখন থেকে কার্লো অ্যানচেলত্তির হাতে 1 বছর সময় আছে। সো 1 বছর সময় অনেক কিছু। এখন থেকে যদি পরিকল্পনা করে, এখন থেকে যদি স্কোয়াড গোছায়, তাহলে আই থিঙ্ক আমরা ভালো কিছু পাইতে পারি 2030 না 2026-এ।